ছুটির দিনগুলো আমার মোটামুটি ভালোভাবেই কেটে যায়। সেবারও প্রচণ্ড গরম পড়ার জন্য ছুটি বাড়িয়ে দেওয়া হলো। বাইরে খেলতে যাওয়া তেমন খুব একটা চান্স ছিল না। আর এবার আমার পাড়ার সব বন্ধুরা যে যার মতো ঘুরতে চলে গিয়েছিল। আমিও মন মরা হয়ে টিভির সামনে বসে থাকতাম। তাই মা বলল, যা পিসি দিদার বাড়ি থেকে ঘুরে আয়। আমার মায়ের মেজ পিসিমণি, বিধবা, কোনো ছেলে পিলে নেই, একাই থাকে। দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে থাকে, আর পেনশনের টাকায় তার ভালোই চলে। মুকুন্দপুর গ্রামে তার বাড়ি, প্রায় বিঘে খানেকের ওপর বাড়ি। তাতে পুকুর, বাগান, বেশ সুন্দর, মন ভালো করা একটা জায়গা। আর সে আমাকে খুব স্নেহ করে। আসলে বাড়ির একমাত্র নাতনি বলে কথা। মায়ের এক কথায় রাজি হয়ে গেলাম। পরদিন ছিল রবিবার। রাতে খাবার টেবিলে আমি বাবার কাছে বায়না ধরলাম, কাল আমাকে পিসি দিদার বাড়ি দিয়ে এসো। মাও বলল, হ্যাঁ, বেচারা মন মরা হয়ে পড়ে আছে, ওর সব বন্ধু বান্ধবগুলো বেড়াতে চলে গেছে, তুমি বনিকে মেজ পিসির বাড়ি দিয়ে এসো। বাবার মোটেই ইচ্ছে ছিল না। আসলে আমাদের স্কুলের মতো বাবাদের তো আর অফিস ছুটি থাকে না। তাই ওই রবিবারের অবসরটা আর মাটি করতে চায় না। বাড়িতে একটু রেস্ট নেবে, তা না, সে আবার ছোট মুকুন্দপুর। রাতে আমার সব জামা কাপড় মা গুছিয়ে দিল। মায়েরও যাওয়ার ইচ্ছে ছিল, তবে মায়ের গানের স্কুল বন্ধ হয়ে যাবে এই ভেবে আর গেল না। আমাকে বলল, কাল তোকে বাবা দিয়ে আসুক, ফেরার দিন আমি তোকে নিয়ে আসবো। সকাল 8:25 ট্রেন হাওড়া থেকে। ট্রেনে উঠলাম। পাক্কা 3 ঘন্টার জার্নি। আমার আবার আগাগোড়া ট্রেনে চড়ার খুব বাতিল। ট্রেনে চড়তে খুব ভালোবাসি। জানলার পাশে বসে গাছপালা, মাঠ, ঝিল, আকাশ দেখতে খুব ভালো লাগে। সেদিন রবিবার থাকায় ট্রেনে তেমন ভিড় ছিল না। আর সৌভাগ্য দরুন আমি জানলার পাশের সিটটাও পেয়ে গেলাম। ট্রেন চলতে শুরু করেছে। বেশ কিছু দূর যাওয়ার পর আমরা শহরের জঞ্জাল ছাড়িয়ে এক টুকরো গ্রামে প্রবেশ করলাম। বাবা হাতে একটা খবরের কাগজ নিয়ে পড়ছিল। ধান ক্ষেতের পাশে একটা মাছের ভেড়ি, তার পাশে গোটা কতক সাদা বক বসে আছে দেখে আমি চিৎকার করে বাবাকে ডাকলাম ওটা দেখানোর জন্য। আসলে শহরতলিতে বক দেখাটা বেশ সৌভাগ্যের ব্যাপার। বাবা হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, পিসি দিদার বাড়িতে চল, আরও কত কি দেখবি। আমি আবার জানলার বাইরে মনোনিবেশ করলাম। একসময় আমি খেয়াল করলাম আমার সিটের উল্টো দিকে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। এক গাল দাড়ি, মাথারও চুল বড় বড়, সাধু সন্ন্যাসী টাইপের। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন। তারপর আমাকে আধ ভাঙা বাংলায় জিজ্ঞেস করলেন, খোকি, তোমার নাম কি আছে? আমি বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। বাবা আমাকে বলল, কি হলো, নাম বলো মা, উনি তোমার নাম জানতে চাইছেন। আমি তখন একটু ইতস্তত করে বললাম, ঈশানী ব্যানার্জি। আমার মনের অবস্থা বুঝি ভদ্রলোক বুঝতে পেরেছিলেন, তাই হেসে বলল, আমার এই বড় বড় চুলদাড়ি দেখে ডর লাগছে নাকি খোকি? আমি মিটিমিটি হেসে তাকালাম। ভদ্রলোক হেসে আমাকে বলল, ভয় নেই বেটি, তোমার উমারের একটা পতি আছে আমার। পতি কথার মানে আমি বুঝতে পারলাম না। বাবার কানে কানে জিজ্ঞেস করলাম। বাবা আমাকে বলল, উনি ওনার নাতনির কথা বলছেন। আমি হেসে তাকালাম। কথায় কথায় বুঝলাম লোকটি বিহারী পুরোহিত। কোনো এক কাজের সূত্রে সে মুকুন্দপুর যাচ্ছে। আমরাও মুকুন্দপুর যাচ্ছি জেনে সে বেশ খুশি হলো। ওনার ওই আধ ভাঙা বাংলায় আমাকে গল্প শোনালো। উনি দেশের অনেক জায়গা ঘুরেছেন। বিভিন্ন জায়গায় তার বিভিন্ন অভিজ্ঞতা। কথাবার্তার যা বোঝা গেল, ভদ্রলোক বেশ শিক্ষিত মানুষ এবং একজন নামজাদা জ্যোতিষ এবং পূজারী। দেখতে দেখতে মুকুন্দপুর স্টেশন পৌঁছে গেলাম।